একটা ব্যথা যে পাইছি আমার জানে কুলাইতেছে না। ও হাজার লোক কোন বে হয়ে গেছে গা। আহা গো খুব ব্যথা লাগতেছে। ব্যথা লাগবো না খাতুনি, যে দুঃখ করে পাইছি ব্যথা কি তুই পাইছে? একটু গরম লাগে বাবা শালিয়ে গলে এই যে হাতটা যে ভাঙছে তাও তোমার শালি শালি এই কথাটা তোমার যাইব না মুখ থেকে। আমি দোকান পারে থেকে আহি। দোকান পারে কি করবার যাইবা? চা খাবার যাবো। এত চা খাবার মন চাই গে তোমার? ওয়া করতে করতে ব্যথা ঠেলাই মনে করতে গলাটা হুকায় গেছে, একটু চা খাইয়া গলাটা ভিজে আহি। শালিয়ে বুঝে লাগে রে। এই যে শালি শালি কইরা না, তুমি যে পালোয়ানগিরি করবার যাই হাতটা ভাঙাইছো, এখন যে দোকান পারে যাইবা লজ্জা শরম কিছু আছে? মেজাজটা কি পরিমাণ খারাপ না? হ্যাঁ ওই খাতুনি দাও সাগর কিসের নিকে দাও দেখে আমি ভয় পাই জানোসি তো। বাবা দাও দেখাই তুমি তে ভয় পাও, তুমি তে আবার পালোয়ান হইছো না? কি কথা কইলে কি লাগা ভয় পাইছো এখন? তোর কইছি যে দাও হারানে কথা আমার সামনে কথা কই দাও হারানে কথা কই। এই যে শুনো কি তোমাকে গোষ্ঠীতে আসিল সবাই পালোয়ানগিরি করে খাইছে, তোমার এই শরীর নিয়ে তুমি যে পালোয়ানগিরি করবার যাই হাতটা ভাঙা নিয়ে আইছো, লজ্জা শরম কিছু আছে? খালি আমার গালের মধ্যে মুখ পালোর হাত তো ভাঙা দিও, সাহস কত করে এক হাত ভাঙা দিয়ে আইছে আবার আরেক হাতে বউ ফিরে দিছো না? এই আমার হাত ভাঙা দিয়ে খালি তুই আমার গুতে গাতে জি কইতাছা। এই শরীর নিয়ে যে পালোয়ানগিরি বইয়ের লগে করবার হো, এখনই কিন্তু ভালো আর এক হাত ভাঙা নিব তোমার। আর গাত ভেঙে দিবি? হ্যাঁ ভাঙা দিব। আর গাত ভেঙে দিবি তো আর তো ভাত খাবো। শরীরে মাছি মারার শক্তি নাই, হ্যাঁ গেছে পালোয়ানগিরি করবার। কোনে যাও? এই তো আনবারে গেতাছি কইতাছি। কোনে যাও কোনে যাও? 6 মাস তুমি মেডিকেলে বইরা আছিলা, তোমার এই যে নিয়ে আইছে আজকালকে। কোনে যাও? চালা করবি রে কই। আমি কই রাই আমার ভাল লাগতেছে না। দাও দিয়া কিন্তু আহনি দে। এই যাও নাও। বানরে কি যে কইতা মন চাই আমার। শরীরে মাছি মারার শক্তি নাই, বড় একটা মার দিবার গেলে উপদ হয়ে পয়রা যায়। তাও এই যাইতাছে। বানরে যাইতাছে সাইস্টলে যাইবা যে মানুষে যে কইব লজ্জা শরম তো নাই যে লাখ টাকা আটা যাইব। আল্লাহরা কি মাইকে দিছাল রে। একবারে দুই কেনা দিছে ভালো একটা বাড়ি মারছাল। তোর দিকে মারাতের কসার আটি মাটি সব বাতি লিয়ে গেছে গা। আহি আমি আহি তারপর আরে বাবা আপনারা রাস্তাঘাট দাঁড়েন চোখটা দেই গাড়েন না বেবারাতে নালাড়ে লাই ধরেন একজন যাদের খুদা মানুষ গাইরে গেছে তারা আপনার খুদা দেবে ও বাবা কি কুতো পালন হ্যাঁ পালনগিরি কোনে গেল? হ্যাঁ ও কইও না ভাই গো, মাছি মারার শক্তি নাই, তুমি পালনগিরি করবা গেছিলা 6 মাস আগে গেছিলা, কি গুতা খাইছাও? এই যে বেশি টিকটারি করবে না বুঝছাও? হ্যাঁ গুতা গাতি করতে গেন গেলে ওরে বাবা একবারে জুরা একবার তো চুরাই করছিস তুমি মানে না তোকে বারবারে। আমি তোর বগলে যাইতাছি একটা খবর নিয়া, আমার বাড়িতে 4-500 মাছি আছে, এটা বারবার জানাকবো তোর। তাই আমি কি করবো? তুই পালোয়ান না? টিভিতে ও বাবা গো ওই বাইরে ওই বাইরে ওই বারে ওই বাবা রে, পালোয়ানে বাসা রে, পালোয়ানে বাসা বাইতে হালাইছে রে বাবা রে। মন্দির বো কোন যাইতাছা? দোয়া লেগে তাছি কি করবার নিগা? ইরুকা চা খাই আহি। মাছি মারবার নিগা? বেশি করে পেছলাম না আমার জন্য আমি বেশি না খালি টিটকারি করো। ও বাবা কি নুলাড়া কইছে, মাছি মারবার যাস আবার পালনগিরি করবার যাস, বেশি ঠ্যাংটাও ভাঙিয়ে দেব। হ্যাঁ রে মনে করে পাশা বটা লারে নাতি মারি গরমে আর কুলায় না। বাচ্চা আছো? গেদিন মাও তারাই গেছি। এই যে খাবার দাও তাড়াতাড়ি, বাজারে গেছিলাম বুঝছো, এত গরমের গরম মানে আর ভালো লাগলো না, পরে তাড়াতাড়ি আয় পড়ছি। চলো মেয়ের জামাই বাড়ি গেতাছি, হনে যা খাইও নি, পেট ভরে খাইও নি, বুঝো নাই? পরে যাবা মেয়ের জামাই বাড়ি? ওই ওই খাচ্ছনি এখন আবার কি এর মেয়ের জামাই বাড়ি যাবো? হ্যাঁ নিজের বাড়িতে খাইয়া নই, মেয়ের জামাই বাড়ি যাওয়ার দরকার নাই। তুমি বুঝো না কে এতদিন পরে মেয়ের জামাইরে হাসপাতালে থেকে আইছে, যদি দেখবেন না যায় এলাকার লোকজনই কবার মেয়ের জামাই কি করব? মেয়ের জামাই গো, যে মেয়ের জামাই নাকি মাছি মারবার যাই হাসপাতালে যায়, ওই মেয়ের জামাই দেখতে নাকি আমি কি যাবো? তুমি যাবার বারে তুমি গেদর থেকে আমি ওই মেয়ের জামাইয়ের কাছে মেয়েই তো বিয়া দিতাম না। তোর বাপের নিকে তোর বাপের সুমন্দির বলায় চালাকি কইরা আরে বীর পালোয়ান এই বংশে মেয়ে বিয়া দাও। ভালো করছে আমার বাবা ঠিক কাম করছে। হ্যাঁ ঠিক কাম করছে, ওই ঠিকঠাক করে যে মেয়ের জামাই নাকি দুর্বল,
কোসের মাসি মারা হারে না এর বংশে বড় বড় লোক আছে আর মেয়ের জামাই পছন্দ করছে সামসিকার নাগা তোমার কথা শুনে মনে হচ্ছে আমার মেয়ের জামাই যদি তোমার কথা রাখতে পারলো না তাহলে ঠিক হলো না ওই তোর মেয়ের জামাই মাসি মারা আমার কত রাত তুলবো এত বড় সাহস মাসি মারবা করে না মারবনি ওই যদি মেয়ের জামাই যদি পালন বংশরী হইতো মনে করো যে জায়গায় জায়গায় মনে করো যে যাইয়ে মাসি মুসি মাইরে ওই বংশের নাম রাখতো রাহারছে তারা করবে না ভবিষ্যতে রাখতে কি এটা তুমি জানো তো এখন যাবা কি যাবা না কত কর আমি যাবো না ওই মেয়ের জামাই আমার বাইতেও হবো না আমি ওই মেয়ের জামাই দেখ পারো যাবো না তুমি যদি দেখবা না যাও আমি একাই যাবো যাও আমি তো বাইতে রইলাম বুঝছাও তোমার নাগাল বউ আমার দরকার নাই মেয়ের জামাই বাড়ি যাবা মেয়ের জামাই বাড়ি থাকবা কি এই পয়সা তুমি আমারে না খাইবা না তার মানে ছাইরা দিবা হাই রে হাই ওই শালি তুই তো যাবি মেয়ের জামাই দেখবা নাকি আমি যাবো না আমি কইছি তো যে ওই মেয়ের জামাই দেখবার আমি যাবো না তুমি যদি না যাও তাহলে মাসি কি করব কও তো তুই যা আমি বাইতে আছি তুমি যাবে না ঠিক আছে আমি একাই গেলাম তোমার যাওয়া লাগবে না নিয়ে যাবে শালি তুই আমার কথা হলোস না শালি তুই আমার কথা হলোস না যা তুই কোনছেন মেয়ের জামাই মাসি মারা হারে না হে বলে আবার পালন যা তুই তোর নাকি আমার কথা নাই তুই আমার বাইতাবি না এটা না করে দিলাম শালা শালি বাড়ি করতা শালা কি বাংলা বাংলা এত দেখা কি জানে গুলা করছি তো আজ মরে গেছিলাম সাকা বানি গে সারা খাইয়া গেল একজনে ধরে খালি টিভি মারে পালন নাকি রে এরে কি হইছে হালা তুই সকে দাও দে ভাঙছে তুই আবার এটা টিভি মালি কিছে দিকে ওরে ও বাবা ওরে ভাঙছে কি রে ভাঙছে হালা ভাঙছে যায় তুই জানো নাকি বাগেরে ভাঙছে দুই আডুর সিবিতে পড়ছিল আর মানে আড্ডা বাড়ি মার জালে আড্ডি মনে করে দূরা করে আলাইছু ও দুই আধা বাড়ি মারছে রে আটটা জুড়ে হয়েছে তাই না হালা তুই তো কই আর বাবা গো বাবা না তো ঠিক করে কই হালা তুই কি ডাক্তার কান্দস কা পেট কান্দন না গান হ্যাঁ ওই কান্দস কা করে দুঃখ পালন গোবার দুঃখ শরীরে লাগে হ্যাঁ তোর মানুষ না তাই না এবার নাম পড়াইছে এলাকার বিশাল পালওয়ান একবারে আবার জুড়া গিয়ে আসে ওই দম তোর বাড়ি এলো গা কইস মোহের মধ্যে মাছি যাবো মন্দির আলাদা নি কোন হয় আলাদা পরে খালি বাজার আদাস কি জানি কে আমরা আড়ুর সিবিতে বাড়ি মারছে তাই আট ভাঙিয়া রাই যাও নাম কি উড়াইছে পারলো আমি জানি হ্যাঁ দেই আপনি কি দম ওই এখন তো ঠিকই সত্যি আছিল হ্যাঁ সামান্য একটা হাত ভাঙছে তাই ঠিক করা না হ্যাঁ ও বাবা ও মন্দির তুই আবার জানা ধরে খালি তার চান্দার দুঃখের মধ্যে খালি দুঃখ দেশ হালা তুই জানার দুঃখের মধ্যে দুঃখ দিলি কিরম দুঃখ পাওয়া যায় ও বাবা গো ঘরে কি করো ঘরে কি করি মানে ঘরে আমি এই সময় সাজগাজ করি তুমি কি জানো না কে তোমার কি বিয়ে আজকে আমার বিয়ে না আমার হাঙ্গা কান্নকে হাঙ্গা দিতেছ আমার হাঙ্গা আমি একা নিজেই কথা বলতে পারি কোনো জামাই লাগে না আচ্ছা কথা কইলে তুমি পেঁয়াজ দেবে কথা ককে আমার স্বভাব এটা হ্যাঁ আমার স্বভাবে আছে তোর স্বভাব পাল্টা নাগো তোর স্বভাবটা পাল্টা নাগো জামান্যকে কিভাবে কথা কনে হেটা তোর জানা নাই তোর বাপ মা হিকার নাই এই যে তুমি ভুললা যাও না আমার যেমন আনছো আমি কিন্তু এখন তেমন নাই আগে ছোট ছিলাম এখন বড় হইছি তোমারে কি বা কইরা জাত করা লাগে ওইটা আমার জানা আছে বাবা স্বামীর সামনে আঙ্গুল তুলে নাচে নেছে কথা কস হ্যাঁ মোহমের স্বামী কইলেই স্বামী হয়ে যাবে বছর পার হয়ে গেল একটা বাচ্চা তো দিতে পারলো না দেখ শালি যে একটা পেস দিবই জেলাবির পেস দিবই কোনটার মধ্যে কোনটা না কাটবে হ্যাঁ লাগামু না স্বামীর কিসের অধিকার দাও হ্যাঁ ওই দুদিন পর গুতা মার বাবু ওরে আবার স্বামীর অধিকার লাগাও তো অন্য গেলে তোর আমি গুতা মারব না হ্যাঁ এই যে বাজার নিয়েছি দাও তাড়াতাড়ি কর কুড়ই এগুলা বাজার হাই 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 মানুষের বাড়ি চুরি করে আনছো না ভিক্ষা করে আনছো আরে কারণে কল মানে তুমি বেশ করে রাগ করেছে এই বিকল বাজার দেখাইছি মাথা মতো কল গরম জিনিসপাতির যে দাম জিনিসপাতির দাম তুমি এগুলা নিরামিষ রান্না করে খাওয়া আমি হাতও দিব না রান্না করব না তোমার খাইতেও দেব না এই স্বামীর কতর কল কেক খাবে না একবার দুবার কল কইতাছি আমি তোমারে বেশি যদি রাগ করে তালগুলো অবস্থাতে খারাপ করে দিলাম হ্যাঁ দেহ সামারের গলা কত বড় এই যে উস্তানছো বালা কথা তাও বুইরা মাথা উস্তা নিয়ে আইছো বাগুন আনছো বাজারে যা পাইছি আমি তাই নিয়েছি তোমার দুলাভাইরা তো গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায় বাজার জানাই আমার দুলাভাইরা তোমার এ বাগুন এমন মরা কে হাই হাই চিন্তা করছা হ্যাঁ এ বাগুন মারা মরা না এই তোমার বাজার তুমি রান্না খাও তুমি আমার একটা বার ফোন দিবা না আমার বাপের বাড়িতে যাইবা না আমার লাগি ওই তুই চোখের বুকে না আঙ্গুল আমার চোখ কানা নিবে তোর কোন জামাই তোর কামাই করে খাওয়াবো হ্যাঁ হাতছুনি জামাইর কথা কইছো না এখন আমি জামাই খুঁজতে যাবো ওই যে একটা জামাই ব্যবস্থা
বাবুরা রাখছি তোমার যে শিক্ষা দিতে হইব তোমার যে জাত করা লেগে যাইতে তোর কোন দুলাবে আছে তোর কোন গাতার আছে নিয়া এই নাড়ি তুই বের করে দিলাম এই লাডি ফর আজকে তোর কপালে আছে মনে রাখিস তোর পিঠের মধ্যে তেল দিয়া রাখ তেল চিন্তা করছ যা যা এর দেখ সীতার মুরাদ এবারে কারেন্ট বিয়াল গেছে আমি বা তিরিলাম এটা নাড়ি দে ওই যে মাঝে কথাই কইছে না রাত্রি যদি ভেতরে মানে সামজি গায় বলে নাতি মানে বাসে দিকে আমার আটলাটি পলনগিরি করবার নিয়ে আছে ভাঙছে দিকে খালারা খালি আপনার মতো তুকু দে দইলে দইলে খালি এক শালারা টান মারে আমি উচিত করছি যে তুই হাত ভালো না হবে বলতে দুয়াই বেরুম না শালা তোরা খালি আমার ভাঙা দেয় না দইলে টান মারে বাবা ও মন্দির তুই দেখলি না কনে তুকু দিলি আরে ভাই তোর কি সমস্যা হইছে এবার ভাঙা গে এবার জুরাইছা গে হলো ভাই তোমার একটা কথা কই চারজন পাঁচজনের নাকি কুস্তি খেলা বলে মনে করো চার পাঁচজনের তলে বইরে একবার আডুর জাতা লাগে একবার ভেঙে গেছে তাই নি আবার রেফারি ফু দিতে না ফু দানের আগে বইরে গেছিলাম গা হেলিকপ্টার বেশি করে ভাঙছে ও মানে করে মারামারি নাগার আগে রেবারি ফু দিছে তার আর পয়রা গেছে ওগা রেবারি নগে পয়রা ভাঙি গেছে ওগা ভাই ছোট থাকি না মেলা ছেড়াবে মনে করে দিছি এনে মনে করো যে সোজা গেছে গা আড্ডি মাংস দিনে ভাঙা একবার টাকতে সোজা ভাই তুমি তো কাছার দাও কিছু নিকে আর তোমার ওইটা ঠিক হবো না ভাই আমার এটা ও বাবা হলো এটা ঠিক করলো এই যা ঠিক করে ও বাবা ওই মোরে বেটা নাসিরা লাইলো রে বাবা গো মোর এই ভাই ঠিক আছে ওরে বাবা আই আল্লাহ ওরে বাবা আল্লাহ মুন্দি জানি কোন বাবা রে মোরতি রে বাবা গালাই বিড়ি তুই সারে নাই রে ওই খারা শালা হুমন্দি তোরে ভালো বানা দিলাম তুই আমারে নাতিতে বাঁধতে দিলি তোরে যদি আবার পাই না পাবনি শালা জানি শালা বাজারে যাবেন যেমন চা খাবেন না জামাই না বাড়ি না দেখে সেই শালারে দেহে এই শালারে খালি আমার ডেনারে দইরা খালি টান্দা সোজা করে আমি দুঃখ ঠেলা বাসি না মনে রাখি সুমন্দিরে 6 মাসের মধ্যে আর দুয়াই বাড়াবো না যে পর্যন্ত আমার রাত ভালো না হবো ও বাবা যে শালাই দে এই শালাই খালি করতে এই তোমার ওরে বাবা আমার নিজে টান্দা দুঃখ পাইছি রে মনে রাখি সুমন্দিরে 6 মাসের মধ্যে আর দুয়াই বাড়িতেছি না ওরে বাবা শিক্ষা দিয়া দিমু এমন উড়া পুরা বাড়ি দেওয়া শিখাই দিমু জামাইয়ের বাপ মা যত আছে সব এলাকা ছেড়ে পলাইব মার করে ওরে বাবা আই ভাইলা তুমি আমার দেখে নে গুতা বালা কিছু নিকে ভাই আমি দেখি নাই ভাই মাফ করে দে ভাই ভাই তুই আমারে মাফ করে দে ভাই আমি তো তোরে খোঁজার লাগা পাগল হয়ে বাইরে হয়ে গেছি বাইতে বুঝছস নাই আমার খুশা সব কিছু নিকে আর দুঃখের মধ্যে দুঃখ দিছাও তুমি খারাপ কিছু নিকে বুঝাও উড়ো ভাই ইচ্ছা করে তো দুঃখ দেই নাই আমি তো আমার জামাইরে কেমন ওরে বাবা ভাই তোর হাতে কি হইছে ভাই ওরে 6 মাসের মধ্যে আমার দুয়া বেরো বলে আমি প্রতিজ্ঞা করছি আজকে থেকে ও তুই যে শালা লাগে দেয় শালাই ধরে টানা টান দেয় আর যে শালি লাগে দেয় শালি ধরে পুচুত করে খোঁজা মারে ওরে বাবা আমার না সব আশা বিফলে গেল কে জামাই লাগে যে ঝগড়া করেছি আমি যে তোর কাছে আইতাছে তুই আমার জামাইরে যাই এটা দিয়া বাইরাবি এখন তুই তো প্রতিবন্ধী হয়ে গেছস সেরি তুই আমার নাকি তার ছেড়ে পলনে নাকি কথা তুই নি কর তোর কথা থাপু দেখো সামনে ছুড়ে হেলামু থুকু আপনি আমি তো অন্য করা বাদ দিছি আমার নিজের জান না কুলাতাছি না আমি তোমার বেতে পলনগিরি করব তুমি আমি না তাহলে জামাই লাগে ঝগড়া করে ভুল করলাম এই টেম্পোরালির কাছে কি মানুষ আহে পুরাই দে টেম্পোরালি হয়ে গেছে গা এই হুন তুই কেমন পালান হইছস যে তুই মানুষের লাগে মারামারি করে হাত পা ভাঙা লইছস আরে 5-6 দিন লাগে এক লাইন লড়বান ছিল মনে করতে 4-5 জনের তলে বইরা মনে করতে শেষা খাইছিলাম এইজন্য রাত ভেঙে গেছে ও হায়রে পালন গো এলাকার মধ্যে নাম করা গোষ্ঠী শুদ্ধই পালন মানুষের লাগে মারামারি করতে যাইয়া হাত পা ভাঙা লই তোর বউ তোর আজকে বাড়িতে বাদ দিব ওই আমার বউ বাদ দিক বা না দিক তোর কাছে হইলো না আমার বউ বাদ দিব আমার কাছে হুনার দরকার ছিল তোর বউ আমগো বাড়িতে পাড়া দিছ আমি যেন তো মানে যেন যাচ্ছে রে এই যে আমি একটা ঠুঙ্গা ঝাড়ু দিয়া দিমু না ঝাড়ু কারে তোর বউরে আমার বউরে জানি দিবে তুমি ঝাড়ু দিমু তোর যেন বাইরে সোজা করতে কেমন পালা ওই সেরি ওরে বাবা সেরি তোর জামাই না আমার লাগে দেইনি তোরে না তোর আমার সামনে বাইলে বড় একটা নাতি মারমু রে আমার জীবনে কোন দুয়াই বাইলো না জামাই বাবাজি ও
বাবাজি এই গেদি ঘরে আছিস কি তোরা মা ভালো আছো ভালো আছি জামাই বাবাজি কেমন আছে আইছে বল হাসপাতালে থেকে ওই বানরের কথা আর কইবে না তুমি বানর পালন গিলি করবার যাইয়া হাত ভাঙা নিয়ে যে 6 মাস ছিল মেডিকেলে তা তো জানি সেইজন্য তো দেখ পারাইলাম গেছে গেছে সাইস্টলে বাবা হাই হাই জামাই বাবাজি কি ও বাবা হুমন্দির ভাই পানি টান দিছে ওরে বাবা এই জামা ওর হাত ভাঙা আল্লাহ ইহানা ভালো নাই না ভালো হয় নাই ওই হুমন্দির ভাই আপনি কি সব কানাইছে যে জানা জামাটা না না দিছে এই জানা বাংলো কে একটা মাসি বন্ধ না কারণ একেবারে এইরকম শরীরে শক্তি আবার শক্তি যায় না যা আমরা গো 14 গুছির মেশে পারবো আমরা কোন পলন গুছি কথা করি সব কথা করে কবেন এতক্ষণ একটা সত্য কথা কইলা তোমার যা শক্তি নাই আমাকে 14 গুষ্ঠ পারবো না এই যে তুমি পালনগিরি করতে পারবে না তাহলে গেছি লাগি লাগে তোমার কি শরীর আছে যে করবে তুমি ওই শালে তুই তো না বুঝা না কথা কইতাছ চার পাঁচ জনের নাকি একলা লড়াই করবে না পাঁচ জনের তলে পড়া হাতের মধ্যে মনে আডুটা জাতা মেরে মুসুত করে ভেঙে দিছে যখন আমার মেয়েরা দেখবে গেল তখন তো ভালো শক্তি দেখাইলে শক্তি দেহের আছিল এখন আছিল আপনি কি মনে করছেন এক জানা দেই মনে করলে চার পাঁচ জনের অনুভূতি আমি কি মনে করছেন তোমার শ্বশুর দেখাও তুই একটা মানুষ মাইরা দেখাও তোমার শ্বশুর বিশ্বাসই করে না যে তোমার শক্তি আছে খাইয়া তোর কাম নাই মানুষ মেলে না আপনার কথা মতো তাবাতে জেলখানায় থাকি ও বাবা মানুষ মারা শক্তি থাকলে না মারবা এটা সামজি গো মানুষ মারবা তো তুমি মারবা বানর বেশি বানর বানর করবে না কেন তোমার সামসি গো মারা লাগবে না কিছু মারা লাগবে না তুমি ভালো একটা ব্যবসা বাণিজ্য কইরা ঠিক আছে আমার মেয়েরা বাদ দিবা এটা আমি চাই আমার জানা যে তুই ভালো না বুঝছ না মা আমি যে কান্না ধরে কইতে চাইতে বলে তুই মারামারি করব না আমি পাইতে ভালো তারপরে তোহান করে খাই চা করে খাই খাবুনি ঠিক আছে